রাঘব মন্দিরে তবে কীর্তন আরম্ভিল। ভক্ত সব নাচাইয়া নিত্যানন্দ রায়, শেষে নৃত্য করে প্রেমে জগৎ ভাষায়। সন্ধ্যার সময় বিশ্রাম নেওয়ার পরে সন্ধ্যার সময় রাঘব বাড়িতে কীর্তন শুরু হয়েছে, সন্ধ্যা আরতি। মহাপ্রভু তার নিত্য করেন দর্শন, সবে নিত্যানন্দ দেখে না দেখে অন্যজন। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু নিত্য দর্শন করতে এসছেন, কেবল নিত্যানন্দ প্রভু দর্শন করেছেন, আর কেউ দর্শন করতে পারেননি। কেন? মহাপ্রভু সব সময় চার জায়গায় থাকেন: সচী মায়ের রন্ধনে, শ্রীবাস অঙ্গনে, নিত্যানন্দের নর্তনে আর শ্রীবাস ভবনে। চারটে জায়গায় নিত্যানন্দ মহাপ্রভু থাকেন। তো এখানে যেহেতু নিত্যানন্দ প্রভু নিত্যন করছেন, নিত্য, আরেকটা হচ্ছে রাঘবের বাড়ি, রাঘব ভবনে, নিত্যানন্দ নর্তনে, সচীমাতার রন্ধনে, শ্রীবাস অঙ্গনে। তো এখানে দুটো মিলে গেছে, নিত্যানন্দ প্রভু নর্তন আর রাঘব ভবন। তাই মহাপ্রভু চলে এসছেন। নিত্যানন্দের নিত্য যেন তাহার নর্তনে, উপমা দিবার নাহি এ তিন ভুবনে। নিত্যের মাধুরী কেবা বর্ণিবারে পারে, মহাপ্রভু আসে যেই নিত্য দেখিবারে। নিত্য করি প্রভু যাবে বিশ্রাম করিলা, ভজনের লাগি পণ্ডিত নিবেদন কইলা। ভজনে বসিলা প্রভু নিজ গণ লইয়া, মহাপ্রভু আসনে ডাহিনে পাতিয়া। মহাপ্রভু আসি সেই আসনে বসিল, দেখি রাঘবের মনে আনন্দ বাড়িল। মহাপ্রভু চলে এসছেন, এটা দেখে আনন্দ হয়েছে। দুই ভাই আগে প্রসাদ আনিয়া ধরিলা, সকল বৈষ্ণবে পিছে পরিবেশন কইলা। নানা প্রকার পিঠাপানা, পায়স, দিব্য সালান্য, অমৃত নিন্দয়ে হইছে বিবিধ ব্যঞ্জন। এত অনেক ব্যঞ্জন রান্না হয়েছিল অমৃত নিন্দয়ে। রাঘব ঠাকুরের প্রসাদ অমৃতের সার, মহাপ্রভু যাহা খাইতে আইসে বারবার। পাক করি রাঘব জগে ভোগ লাগায়, মহাপ্রভু লাগি ভোগ পৃথক বাড়ায়। যখন রাঘব পণ্ডিত তার ঘরে যে সমস্ত রান্না হয় তো অমৃতের সমান, আর মহাপ্রভুর জন্য, নিত্যানন্দ প্রভুর জন্য আলাদা আলাদা ভোগ রাখা ছিল। প্রতিদিন মহাপ্রভু করেন ভজন, মধ্যে মধ্যে প্রভু তারে দেন দর্শন। মহাপ্রভু মাঝে মাঝে রাঘবের বাড়িতে আসতেন, মাঝে মাঝে দর্শন দিতেন। দুই ভাইরে রাঘব আনি পরিবেশে, যত্ন করি খাওয়ায় না রহে অবশেষে। রাঘব পণ্ডিত এই গৌরনীতাই দুই ভাইকে খুব আদর করে যত্ন দিতেন, আর তার দুই ভাই পুরো খেয়ে ফেলতেন যা প্লেটে পড়তো। কত উপহার আনে কেহ নাহি জানে, রাঘবের ঘরে রান্ধে। কত উপহার আসে কেহ নাহি জানি, রাঘবের ঘরে রান্ধে রাধা ঠাকুরানী। দুর্বাসার ঠাঁইতে পাইয়াছেন বর, অমৃত হইতে শাক তার অধিক মধুর। সুগন্ধি সুন্দর প্রসাদ মাধুর্যের সার, দুই ভাই তাহা খাইয়া সন্তোষের অপার। সুগন্ধ প্রসাদ। ভজনে বসিলা রঘুনাথে সর্বজন, পণ্ডিত কয়ে ইয়া পাছে করিবি ভজন। আর রঘুনাথকে একসঙ্গে খেতে বসার জন্য বারবার অনুরোধ করা আছে, তখন নিত্যানন্দ বসে না 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 ও লাস্টে খাবে। কেন লাস্টে খাবে? তাকে তো মহাপ্রসাদ দেবেন। ভক্তগণ আকণ্ঠ করিল ভজন, হরিধ্বনি করি উঠি কইলা আচমন। হরি বল। ভজন করি দুই ভাই কইলা আচমন, রাঘবাণী পরাইল স্মাল্য চন্দন।
বিড়া খাইয়া কইল খাওয়াইয়া বিড়া খাওয়াইলা কইলা চরণ বন্দন, ভক্তগণে দিলে বিড়া মাল্য চন্দন। রাঘবের কৃপা রঘুনাথর উপরে, দুই ভাইয়ের অপশিষ্ট পাত্র দিলা তারে। তাকে সবাই বলছিল খেতে বসো, তিনি তো বসছিলেন না। নিত্যানন্দ প্রভু বললেন শেষে খাবে। আর কি করলেন? মহাপ্রভুর উচ্ছিষ্ট আর নিত্যানন্দ প্রভুর উচ্ছিষ্ট, দুটো উচ্ছিষ্ট নিয়ে রঘুনাথকে দেওয়া হল। কহিলা চৈতন্য গোসাই করেছেন ভোজন, তার শেষ পাইলে তোমার খণ্ডিবে বন্ধন। এটা একটা সেকশন গেল যে চিরাদধি মহোৎসব হয়ে গেল। এখন আরো কিছু আলোচনা। সর্বত্র ব্যাপক প্রভুর সদা সর্বত্র বাস, ইহাতে সংশয় যার সেই যায় নাশ। মহাপ্রভু সব জায়গায় আছে, কেউ যদি সন্দেহ করবে তার নাশ হয়ে যাবে। তো সেই দিন বিশ্রাম করলেন সবাই। পরের দিন প্রাতে নিত্যানন্দ প্রভু গঙ্গা স্নান করিয়া, সেই বৃক্ষ মূলে বসিলা নিজ গণ লইয়া। সকালে গঙ্গা স্নান করে সেই বিশ্রাম তলাতে বট গাছের নিচে পিড়িতে বসছেন নিত্যানন্দ প্রভু। রঘুনাথ আসি কইলা চরণ বন্দন, রাঘব পণ্ডিত দ্বারা কইল নিবেদন। অধম পামর মই হীন জীবাধম, মোর ইচ্ছা হয় পাও চৈতন্য চরণ। বামন হইয়া অত্যন্ত দৈন্যভাবে রাঘব পণ্ডিতকে দিয়ে নিত্যানন্দ প্রভুর কাছে নিবেদন করছেন। কি নিবেদন? যে আমার খুব ইচ্ছা চৈতন্য মহাপ্রভুর চরণকে সেবা করব। এটা মনে হচ্ছে বামনের চাঁদ ধরার মতো, যতবার পালাই আর ততবার আমাকে বাড়িতে ধরে নিয়ে আসে। তোমার কৃপা বিনা কেহ চৈতন্য না পায়, তুমি কৃপা কইলে তারে অধমেও পায়। অযোগ্য মই নিবেদন করিতে করি ভয়, মরে চৈতন্য দেহ গোসাই হইয়া সদয়। মোর মাথে পদ ধরি করহ প্রসাদ, নির্বিঘ্নে চৈতন্য পাও করো আশীর্বাদ। তো আমাকে আমার মাথা চরণ দিয়ে আশীর্বাদ করো, আমি যেন চৈতন্য মহাপ্রভুকে পেতে পারি। শুনি হাসি কহে প্রভু সব ভক্তগণে, ইহার বিষয় সুখ ইন্দ্র সুখ সমে। চৈতন্য কৃপাতে সেহ নাহি ভাই মনে, সবে আশীর্বাদ কর পাউক চৈতন্য চরণে। কৃষ্ণ পাদ পদ্মগন্ধ যেই জন পায়, ব্রহ্মলোক আদি সুখ তারে নাই ভাই। তো নিত্যানন্দ প্রভু সকল ভক্তের সামনে ঘোষণা করলেন, সবাই কালকে প্রসাদ খেয়েছো না? সবাই হরিবল বলে হরিনাম করে রঘুনাথকে কৃপা করো, রঘুনাথ যেন তাড়াতাড়ি মহাপ্রভু চরণে পৌঁছে যায়। তবে রঘুনাথে প্রভু নিকটে বলাইলা, তার মাথে পদ ধরি কহিতে লাগিলা। একদম রঘুনাথকে কাছে ডেকে নিত্যানন্দ প্রভু দুই পা তার মাথার উপর দিয়েছে। তুমি যে করাইলা এই পুলিন ভোজন, তোমার কৃপায় করি গৌর কইলা আগমন। তোমায় কৃপা করি, তোমাকে কৃপা করার জন্য গৌর মহাপ্রভু এসেছিলেন। কৃপা করি কইলা চিড়া দুগ্ধ ভোজন, নিত্য দেখি রাত্রে কইলা প্রসাদ ভক্ষণ। তোমা উদ্ধারিতে গৌর আইলা আপনে, ছুটিল তোমার যত বিঘ্নাদি বন্ধনে। স্বরূপের স্থানে তোমা করিবে সমর্পণে, অন্তরঙ্গ ভিত্ত বলি রাখিবে চরণে। নিশ্চিত হইয়া যাহ আপন ভবনে, অচিরে নির্বিঘ্নে পাবে চৈতন্য চরণে। সব ভক্ত দ্বারে তারে আশীর্বাদ করাইলা, তার চরণ রঘুনাথ বন্দিলা। নিত্যানন্দ সবাইকে বলে বলে আশীর্বাদ করালেন, আর রঘুনাথ সবার চরণে প্রণাম করে আশীর্বাদ চাইলেন।
এবারে ভজন হয়ে গেছে, ভোজন দক্ষিণা। প্রভু আজ্ঞা লইয়া বৈষ্ণবেরও আজ্ঞা লইল, রাঘব সহিত নিভৃতে যুক্তি কইল। রাঘব পণ্ডিতের সঙ্গে আলোচনা করছেন যে কাকে কত দক্ষিণা দেওয়া যায়। সবাইকে তো এক সমান দক্ষিণা দেওয়া যাবে না, যিনি সিনিয়র, তারপরে সেমি সিনিয়র, জুনিয়র, ভাগ ভাগ করে দেব। রাঘব পণ্ডিতের সঙ্গে মিটিং আছে, ভোজন করলে ভোজন দক্ষিণা। যুক্তি করি শতমুদ্রা সোনা তোলা সাথে, নিভৃতে দিলা প্রভুর ভান্ডারীর হাতে। নিত্যানন্দ প্রভুকে দিয়েছেন 100 মুদ্রা সোনা তোলা 5-7, তাকে বলে দিয়েছেন। তারে নিষে দিলা প্রভুরে এবে না কহিবা, নিজ ঘরে যাবেন যবে তবে নিবে দিবা। তুমি এটা ধরিয়ে দেবে, কিন্তু কে দিয়েছে বলবে না, যখন ঘরে যাবে তখন বলবে। তবে রাঘব পণ্ডিত তারে ঘরে মালা লইয়া গেল, রাঘব ঠাকুর দর্শন করাইয়া মালা চন্দন দিল। অনেকে প্রসাদ দিলা পথে খাইবারে, তবে পুনঃ রঘুনাথে কহে পণ্ডিতেরে, সঙ্গে যত মহান্ত ভৃত্য আশ্রিত জন, পুজিতে চাহিয়ে আমি তোমার চরণ। 20, 5, 10, 12, 10 পঞ্চ হয়, মুদ্রা দেহ বিচারি আর যত যত যোগ্য হয়। সবাইকে সব লেখা করিয়া রাঘব পাশ দিলাম, যার নামে যত রাঘব চিঠি বলায়। এভাবে যার যেরকম স্থিতি, জুনিয়র, ব্রহ্মচারী, সন্ন্যাসী এবং সিনিয়র, সবাইকে আলাদা আলাদা করে দক্ষিণা দিলেন। তারপরে রঘুনাথ বাড়ি গেলেন, বাড়িতে ছিলেন, ঘরে ঢুকেননি, দুর্গা মণ্ডপে থাকতেন। তো একদিন তাদের ঘরের যে পুরোহিত মশাই, তিনি আসলেন মধ্যরাত্রে, এসে রঘুনাথকে বলছে, রঘুনাথ বলছে, গুরুদেব এত রাত্রে? না, আমার যে পূজারীটা ছিল পালিয়ে গেছে, চলো ওকে নিয়ে আসবো। তো দুজন গেছেন, মাঝ রাস্তায় রঘুনাথ বলছে, গুরুদেব আপনাকে যেতে হবে না, আমি বুঝে সুঝে নিয়ে আসবো। সেই ঘর ছেড়ে রঘুনাথ চলে গেলেন পুরীতে। পুরীতে মহাপ্রভু তাকে স্বরূপ দামোদর হাতে অর্পণ করলেন। মাত্র 12 দিনে পুরী পৌঁছে গেছেন। 700 কিলো রাস্তা, বেশি না। তো তারপর বাকিটা আপনারা পড়বেন। মোটামুটি এই ছিল পানিহাটির দণ্ড মহোৎসব। মহাপ্রভুকে পাওয়ার জন্য নিত্যানন্দ প্রভু, কৌতিকী নিত্যানন্দ প্রভু এই রঘুনাথকে দিয়ে এই পানিহাটি মহোৎসব শুরু করলেন। তো আজকে বিভিন্ন জায়গায় ইস্কনে যত মন্দির আছে সব জায়গায় পানিহাটি মহোৎসব হয়েছে। আমি ছিলাম মেদিনীপুর শহরে, এখন ট্রেনে উঠবো রাত, এই ক্লাসের পরে রাত্রি 10টায় ট্রেন আছে, চলে যাব কালিয়াগঞ্জ। সেখানে শুরু হবে, সেখানে নতুন রথ হচ্ছে এবং ওখানে জগন্নাথের স্নান যাত্রাতে আমাকে থাকতে হবে, সেই জন্য যাচ্ছি। কয়েকটা প্রশ্ন আছে। প্রশ্ন করেছেন অর্পিতা সাহা, ভগবান নরনারায়ণ কে ছিলেন? নরনারায়ণ শ্রী ভগবান অবতার, এর অনেক বড় কাহিনী রয়েছে। জগৎকে তপস্যার শিক্ষা দেওয়ার জন্য মূর্তি আর ধর্মের যমজ পুত্র রূপে
সত্যযুগে বদ্রিকা আশ্রমে তপস্যা করে তারা তাদের ভগবতত্ব প্রকাশ করেছিলেন। নর নারায়ণ। কাবেরী সরকার। আচ্ছা, একটা পড়লাম, ভক্ত যখন হরিনাম সংকীর্তন করে ভক্তের জিহ্বায় ভগবানের অন্তরঙ্গা শক্তি নৃত্য করতে দিই। এই অন্তরঙ্গা শক্তিটা কি? ভগবানের 3 শক্তি, অন্তরঙ্গা, বহিরঙ্গা আর তটস্থা। ভগবান থেকে ভগবানের যারা ভক্ত নয় তাদের হচ্ছে বহিরঙ্গা শক্তির দ্বারা পরিচালিত হচ্ছে, যারা ভগবানের ভক্ত তারা অন্তরঙ্গা শক্তির দ্বারা পরিচালিত হচ্ছেন, আর যারা মাঝখানে তারা হচ্ছেন তটস্থা। গৌর প্রেমী দাসী প্রশ্ন হচ্ছে, অনেক বড় প্রশ্ন। আচ্ছা, আসলে বলা যায় পাণ্ডুর ঔরসে নকুল সহদেবের জন্ম হয়, কিন্তু ওনারা তো অশ্বিনী কুমারের আশীর্বাদ ছিলেন না। ঠিক আছে, দুটো কথাই ঠিক। অশ্বিনী কুমারের পুত্র নাকি পাণ্ডুর ঔরসজাত পুত্র? শুনেন, কুন্তী তো পাণ্ডুর সম্পদ, পাণ্ডুর স্ত্রী না, তো তার গর্ভে যে সন্তান আসবে সে তো পাণ্ডুরই সন্তান হবে, সেই হিসাবে পাণ্ডুর সন্তান। লাস্ট একটা প্রশ্ন, রিঙ্কু প্রামাণিক আমি তো নির্জলা একাদশী করেছি। আচ্ছা, ভালো। ঠিক আছে, মোটামুটি আর প্রশ্ন নেই, আজকে এই পর্যন্ত রাখি। অনেক রাত হয়ে গেছে, এখন আমাকে ট্রেন ধরতে হবে, ট্রেন। ভালো থাকবেন। কালকে কালিয়াগঞ্জ থেকে আপনাদের সঙ্গে যুক্ত হব, 2 দিন, 21 এবং 22। শুভরাত্রি। দণ্ড মহোৎসব কি, চিড়াদদি মহোৎসব কি যায়।